তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের ক্লাস 10 মেন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য 2025 উপপাদ্যের লাস্ট মিনিট সাজেশন আলোচনা করছি। তো দেখো, ভিডিওটি শুরু করার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, পাশের অল বেল আইকনটি ক্লিক করে নেবে। কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটি। তো দেখো, তোমাদের উপপাদ্য কমন পাওয়ার জন্য আগে জানতে হবে কটি অধ্যায় আছে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, কোন উপপাদ্যগুলি গুরুত্বপূর্ণ। এই তিনটি জিনিস কিন্তু অবশ্যই জানা প্রয়োজন উপপাদ্য প্র্যাকটিস করার আগে। যারা দুর্বল আছো অবশ্যই আমি একটি উপপাদ্য বলে দেবো যেটি আসবে এবার তোমাদের 9 নম্বর দাগে থাকবে তোমাদের কোশ্চেনে, ঠিক আছে। 9 নম্বর দাগে দুটি উপপাদ্য থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 নম্বর। এই 5 নম্বর তোমার হাতের মুঠোয় থাকবে এই ভিডিও দেখার পর। দেখো, তোমাদের কিন্তু 6টি অধ্যায় আছে, তার মধ্যে থেকে তোমাদের কিন্তু 2024-এ যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসছে সেই অধ্যায়গুলি সম্পূর্ণরূপে বাদ দিতে হবে, সেখান থেকে কোনো রকম প্রশ্ন আসবে না। তাহলে 2024-এ কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে? তোমাদের বইয়ের 15 নম্বর অধ্যায় বৃত্তের সম্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা, বইয়ের 18 নম্বর অধ্যায়। এই দুই জায়গা থেকে কিন্তু তোমাদের 5 নম্বরের দুটি উপপাদ্য আসে। তার মধ্যে আমাদের কিন্তু দুটি অধ্যায় থেকেই কমন আসে প্রশ্ন, আমি যে উপপাদ্যগুলো বলেছিলাম। তাহলে এই দুটি অধ্যায় সম্পূর্ণরূপে বাদ দেবে, কিন্তু কিস বাদ দিবে? উপপাদ্য 5 নম্বর মানের জন্য বাদ দিবে। কিন্তু তোমাদের যে প্রয়োগ আছে উপপাদ্যের, সেখান থেকে কিন্তু এই দুটি অধ্যায় থেকে এবার একটি প্রশ্ন আসবে, হয় এটার থেকে আসবে অথবা এটার থেকে একটি প্রশ্ন আসবে উপপাদ্য প্রয়োগ, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু প্রয়োগ প্র্যাকটিস করবে অধ্যায় দুটি থেকে। আর থাকলো তোমাদের কটি অধ্যায়? 4টি অধ্যায়। এই 4টি অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা দেবে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, 7 নম্বর অধ্যায়। এখান থেকে একটি উপপাদ্য আছে যেটি তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, একদম গ্যারান্টি, এবার 2025-এ, ঠিক আছে। তো অবশ্যই প্র্যাকটিস করবে, আর বাকিগুলো তোমাদের দেখতে হবে যে 3টি অধ্যায় আছে। তো দেখো, তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে উপপাদ্যগুলি প্র্যাকটিস করতে হবে তোমাদের 2025-এর জন্য। তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে খুব ভালো করে, মন দিয়ে। যদি প্র্যাকটিস না হয়ে থাকে তো চলো দেখে নাও তোমরা যে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের। 1 নম্বর উপপাদ্য তোমরা প্র্যাকটিস করবে উপপাদ্য 38, বইয়ের পেজ নং তোমরা বের করবে 164। আমি পেজ নং, দাগ নং উপপাদ্যের বলে দিচ্ছি, তোমরা কিন্তু সুন্দরভাবে দাগে নেবে এবং এখন থেকে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করা হয়ে থাকে তাহলে খুবই ভালো, এখান থেকেই তোমরা মেন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো উপপাদ্য প্র্যাকটিস করতে হবে না, আমি বলে দিচ্ছি 100%। তুমি কমন নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, কমন আছে, আমি আছি। তোমরা শুধু প্র্যাকটিস করো যেটুকু বলা হচ্ছে, যেভাবে গাইড করা হচ্ছে তোমাদের, ঠিক আছে। ভরসা করো, কমন পাবেই পাবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করো। এই উপপাদ্যটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট উপপাদ্য 2 নম্বর, উপপাদ্য 34, বইয়ের পেজ নং বের করবে 123 পেজ নং বের করবে, উপপাদ্য 34 দাগে নেবে। কি বলা হয়েছে? কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই পদ্ধতিও প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট করবে 3 নম্বর, উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। বইয়ের পেজ নং বের করে 285 থেকে উপপাদ্য 49 দাগে নেবে। নেক্সট 4 নম্বর, উপপাদ্য 50, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রতিষ্ঠাটি বিবৃত করো ও প্রমাণ করো। পেজ নং বের করবে 286 থেকে উপপাদ্য 50 দাগে নেবে। এখন দেখো, এই 4টি থেকে কিন্তু একটি প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে, অথবা দুটিও আসতে পারে, কিন্তু একটি 100% কমন থাকবে। এই 4টির মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আসার সম্ভাবনা কিন্তু 100%, সেটি হচ্ছে উপপাদ্য 38, পেজ নং তোমরা বের করবে 164। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখলাম। এটি এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই উপপাদ্যটি করতেই হবে, পেজ নং 164, উপপাদ্য 38। আর নেক্সট উপপাদ্য প্র্যাকটিস করবে তোমরা 4 নম্বর, উপপাদ্য 50, পেজ নং 286। অর্থাৎ এই দুটির মধ্যে কিন্তু একটি আসার সম্ভাবনা প্রবল। অর্থাৎ এখান থেকে এই 4টি দিয়েছি মানে এই দুটিই করবে, আমি দুটি ইম্পর্টেন্ট বললাম এটা না, কিন্তু এই 4টির মধ্যে একটি আসবে। অর্থাৎ আমি বললাম এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার মানে এটা বেশি গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে, এটা আর এটা, ঠিক আছে, 4 নম্বরটা। তারপর তোমরা এই দুটা করবে, অর্থাৎ এই 4টি কিন্তু খুব ভালো করে এখন থেকেই প্র্যাকটিস করবে। আগের ভিডিওতেও বলা হয়েছে, এবারও কিন্তু বলা হচ্ছে লাস্ট মিনিট সাজেশনে। অর্থাৎ এই 4টা যেন কোনো মতেই কারো বাদ না যায় উপপাদ্য, এই 4টা উপপাদ্য তোমাদের করতেই হবে, বারবার বলছি। আর নেক্সট আরেকটা উপপাদ্য কমন পাওয়ার জন্য তোমাদের এক্সট্রা আমি বলেছি, যেটা হচ্ছে উপপাদ্য 32 বের করবে, বইয়ের পেজ নং 59, উপপাদ্য 32, পেজ নং 59। নেক্সট 2 নম্বর, উপপাদ্য 33, পেজ নং 60 বের করবে বইয়ের। নেক্সট উপপাদ্য 35, পেজ নং 129। নেক্সট উপপাদ্য 37, পেজ নং 136।
এই 4টি উপপাদ্য থেকে একটি উপপাদ্য আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, অর্থাৎ এই 4টি করলে তুমি একটি উপপাদ্য 100% গ্যারান্টি কমন পাবে, এবং এই 4টি থেকে আসবেই এটা বলবো না, কিন্তু আসার সম্ভাবনা আছে। এই 4টি তুমি বাদও দিতে পারো, ঠিক আছে, কিন্তু যারা চাচ্ছ না আমি করব তাহলে করতেই পারো। ঠিক আছে, আমি বলবো না যে করবে না, এই 4টি করতেই পারো, তুমি অবশ্যই করবে আমি বলবো। কিন্তু এই 4টি যদি কারো বলো যে না স্যার আমার দ্বারা এতগুলো হবে না, তাহলে এই 4টি তুমি বাদ দেবে। যদি বাদ দেওয়ার কথা বলো তাহলে আমি বলবো এই 4টি বাদ দেবে, কিন্তু এই 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, যেটা সবার আগে আলোচনা করেছি, এই 4টি কিন্তু করতেই হবে। এই 4টি প্রশ্ন যেন কোনো মতেই কারো বাদ না যায়, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট পার্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।